হ্যালো এভরিওয়ান, আমি রাজকুমার তোমাদের একটা নতুন ভিডিও আলোচনা করতে চলে এসেছি। তো যারা নতুন আছো, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক করে ভিডিওটা দেখতে থাকো। তো আজকে তোমাদের আলোচনা করার বিষয় হচ্ছে ক্যালিপার। তো ক্যালিপার, হোয়াট ইজ ক্যালিপার? তো ক্যালিপারটা কি দেখো, when we take measurement of job by rule, then it is not so accurate. Therefore, to have more accurate measurement, ক্যালিপার ইজ ইউজড। তো আমরা ক্যালিপার কেন ইউজ করি? তো আমরা সচরাচর আমরা কিসে ইউজ করি? তোমার স্টিল রুল বানায় ক্যালিপার এরকম ইউজ করি। তো আমরা স্টিল রুল দিয়ে ইউজ করি যেখানে স্টিল রুল প্রয়োজন তোমার হয় না, ধরো প্রয়োজন করতে পারি না, সেখানে আমরা কি করি? সেখানে আমরা ক্যালিপার ইউজ করি। তো সেই ক্যালিপার কী বলছে, হোয়েন উই টেক মেজারমেন্ট, যখন আমরা মেজারমেন্ট নেই অফ জব, কোনো জবে, বাই রুল দ্বারা, দেন ইট ইজ নট সো অ্যাকুরেট, যেটা আমরা কি করি? অ্যাকুরেট করতে পারি না বা সূক্ষ্ম করতে পারি না। তো সেখানে কি পড়ে, দেয়ারফর টু হ্যাভ মোর অ্যাকুরেট, সেই মোর অ্যাকুরেট করার জন্য, আরও বেশি যাতে আমরা ভালোভাবে মেজারমেন্টটা নিতে পারি, তার জন্য আমরা কী করি? ক্যালিপার সেখানে আমরা ক্যালিপার ইউজ করে থাকি। তো ক্যালিপার হচ্ছে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট মেজারমেন্ট। কারণ ইনডাইরেক্ট মেজারমেন্ট এই কারণে বলা হয়, কারণ সে ডাইরেক্ট মেজারমেন্ট দিতে পারে না, এই জন্য ইনডাইরেক্ট মেজারমেন্ট বলা হয়। ক্যালিপার দিয়ে আমরা কোনো জবকে মাপি, সেটাকে একটাই ফর্ম, সেটা হচ্ছে তোমার ফিল মানে অনুভব দিয়ে আমরা ক্যালিপার দিয়ে মাপি। তো এখানে স্কিলের ব্যাপার আছে, অপারেটর যে মাপছে তার স্কিলের ব্যাপার আছে। সে খুব টাইট দিয়েও ক্যালিপারটা ধরবে না, প্লাস লুজ দিয়েও ধরবে না, যাতে জবের সঙ্গে যে টুলস, সেই ক্যালিপার, যে টুলসের নাম করে সেটা ক্যালিপার, সেই ক্যালিপার আর জব যাতে একটা অনুভব করে, মানে যা খুব টাইটও না খুব লুজও না, এইভাবে ফিল দিয়ে তোমার মেজারিং করতে হবে। সেই মাপটা নিয়ে তারপরে স্টিল রুল দিয়ে মাপতে হবে। এই জন্য বলা হয় এটাকে ইনডাইরেক্ট মেজারমেন্ট। তো যাই হোক, ক্যালিপার মেডটা দেখে না, হাই কাউন্ট স্টিল অ্যান্ড কাইন্ড অফ সাইজেস, বিভিন্ন সাইজে পাওয়া যায় এবং হাই কাউন্ট স্টিল দিয়ে তৈরি। টাইপটা কি? ক্যালিপার বিভিন্ন ধরনের হয়, 3 রকমের: আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, জেনি ক্যালিপার আর অডলেগ ক্যালিপার। এই অডলেগ ক্যালিপার আর জেনি ক্যালিপারের আরও একটা নাম আছে, সেটা হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার। সিস্টেম অফ জয়েন্ট, মানে এই যে ক্যালিপার, সেই ক্যালিপারে তোমার বিভিন্ন জয়েন্ট হয়, সেই জয়েন্ট অনুসারেও ভাগ করা হয়। সেই জয়েন্টগুলো দেখাচ্ছি, দেখো। একটা হচ্ছে ফ্রেম জয়েন্ট অর রিবেট টাইপ, স্প্রিং জয়েন্ট, একটা হচ্ছে ট্রান্সফার ক্যালিপার। 3 রকমের জয়েন্ট হচ্ছে, একটা হচ্ছে ফ্রেম জয়েন্ট অর রিবেট টাইপ, একটা স্প্রিং জয়েন্ট, একটা হচ্ছে ট্রান্সফার ক্যালিপার। সাইজ অফ ক্যালিপারের সাইজটা আমি কোথা থেকে নেই, প্রত্যেকটা একটা সাইজ আছে। ফাইল, হ্যাকসো যেমন সাইজ থাকে, সেরকম এই ক্যালিপারও সাইজ হয়। তাহলে ইট ইজ সাইজ ইজ টেকেন ফ্রম দি সেন্টার অফ পিভট পয়েন্ট টু লেগ পয়েন্ট। পিভট পয়েন্ট থেকে লেগ পয়েন্টে যে ডিস্ট্যান্স, সেই ডিস্ট্যান্স থেকে আমরা কী করি? সাইজ অফ ক্যালিপারটা বলছি। তাহলে ক্যালিপারটা কি? ক্যালিপারটা হচ্ছে একটা ইনডাইরেক্ট মেজারমেন্ট, যেখানে আমরা স্টুল দিয়ে ডাইরেক্ট মেজার করতে পারি না, সেইখানে আমরা কি করি? সেই জবকে আমরা ফিল দিয়ে মেজারমেন্ট করি, সেটা আমরা ক্যালিপার দিয়ে ইউজ করি। এবং ক্যালিপারের যে মেজারটা উঠলো, সেই মেজারটা আমরা কি করি? স্টিল রুলে মাপি। এবার যে স্টিল রুলের যে মাপটা হয়, সেইটাই আমরা ওই জবের মাপ হিসাবে ধরে রাখি। এই জন্য এটাকে ইনডাইরেক্ট মেজারমেন্ট বলা হয়। এবং যেখানে স্টিল রুল পৌঁছাতে পারে না, যেখানে স্টিল রুল দিয়ে নট অ্যাকুরেট হয়, সেখানে আমরা কি করি? ক্যালিপার দিয়ে মেজারিং করি। ক্যালিপারে মেড হচ্ছে হাই কাউন্ট স্টিল এবং বিভিন্ন সাইজের হয়। টাইপ, ভেরিয়াস টাইপের আছে। সেই ভেরিয়াস টাইপের মধ্যে আমরা 3টে ভাবে ভাগ করে নিচ্ছি, সেটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, ইনসাইড ক্যালিপার, অডলেগ ক্যালিপার ও জেনি ক্যালিপার। এবং এর জেনি ক্যালিপার আরেকটা নাম হচ্ছে হার্মাফ্রোডাইট ক্যালিপার। এই যে জয়েন্ট, ক্যালিপারের যে জয়েন্ট, পিভট জয়েন্ট করছে, সেই জয়েন্ট অনুসারে আবার 3টে ভাবে ভাগ করছে। একটা হচ্ছে ফ্রেম জয়েন্ট আর রিবেট জয়েন্ট, স্প্রিং জয়েন্ট, আর একটা হচ্ছে ট্রান্সফার ক্যালিপার। সাইজ অফ ক্যালিপার, এই সাইজটা কোথা থেকে নিতে হয়?
যে সেন্টার অফ পিভট পয়েন্ট থেকে লেগ পয়েন্ট হচ্ছে ক্যালিপারের সাইজ। এবার এই যে জয়েন্টগুলো বললাম সেই জয়েন্টগুলো আমরা ডিসকাস করব। ফিল্ম জয়েন্ট, লেগ জয়েন্ট কী? দেখো, ফিল্ম জয়েন্ট or rivet joint. So this type of caliper are used to take measurement of big job. বিগ জব এই কারণে বলা হচ্ছে এটা হচ্ছে ফ্রেম, মানে তোমার ফিক্সড করা থাকে। ফ্রেম জয়েন্ট খুব অ্যাকুরেট না। আপার পোর্শন অফ দেয়ার লেগস আর জয়েন্টেড উইথ রিভেট, অ্যাকুরেট মেজারমেন্ট ক্যান নট বি টেকেন। মানে এই যে ফ্রেম জয়েন্ট বললাম সেই ফ্রেম জয়েন্টটা কী হচ্ছে, অ্যাকুরেট মেজারমেন্ট নেওয়া যায় না, বড় একটা রাফ একটা ফিল নেওয়া হয় মোটামুটি আন্দাজ করার জন্য কতটা কী হতে পারে। দ্বিতীয় কী হচ্ছে স্প্রিং জয়েন্ট। স্প্রিং জয়েন্টটা কী হচ্ছে, স্প্রিং জয়েন্টে এই তোমাদের এই ফ্রেম জয়েন্ট, স্প্রিং জয়েন্ট, ট্রান্সফার ক্যালিপার প্রত্যেকটা ছবি দেখে বুঝিয়ে দেবো কীরকম দেখতে এবং কেন বলা হচ্ছে এদিকে স্প্রিং জয়েন্ট, ফ্রেম জয়েন্ট, ট্রান্সফার ক্যালিপার। তো আমাদের পরবর্তী ক্ষেত্রে আমি বলে দেবো ছবি দেখে। স্প্রিং জয়েন্টটা কী দেখো, স্প্রিং জয়েন্ট হচ্ছে ইট ইজ বেটার দ্যান ফ্রেম জয়েন্ট ক্যালিপার। ক্যালিপার থেকে স্প্রিং জয়েন্ট ক্যালিপারটা ফ্রেম জয়েন্টের থেকে অনেক ভালো। দিস ক্যালিপার্স লেগস আর জয়েন্ট উইথ দি হেল্প অফ স্প্রিং অ্যান্ড পিভট পিন। তাহলে এইটাতে কী হচ্ছে, স্প্রিং দিয়ে লেগগুলোকে জয়েন করা থাকে এবং পিভট পিন থাকে। স্ক্রু অ্যান্ড নাট ইজ প্রোভাইডেড টু ওপেন অর ক্লোজ। এই যে স্প্রিং জয়েন্টটা, সেই স্প্রিং জয়েন্টের কি ওপেন কী করে করছে, একটা স্ক্রু নাট দিয়ে। ট্রান্সফার ক্যালিপার কী হচ্ছে, ট্রান্সফার ক্যালিপার হচ্ছে ইট ইজ ইউজ টু টেক কারেক্ট মেজারমেন্ট অফ স্লট টাইপ জব বিকজ টেকিং অফ মেজারমেন্ট অফ এনি স্লট অর ডেপথ ইট ইজ ডিফিকাল্ট টু টেক out the caliper. Moreover, taking it out, its leg may be shifted from its position. Transfer caliper is like a frame joint caliper, but its one leg has locking screw. তাহলে কী হচ্ছে, ট্রান্সফার ক্যালিপারের একটা কি আমরা ম্যাক্সিমাম ফ্রেম জয়েন্ট বা স্প্রিং জয়েন্টের ক্ষেত্রে কী হয়, দুটো জয়েন্টে স্লিপ করে যাতে যে কিছু স্লট আছে সেই স্লটটা ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের মেজারিং দিতে। তো সেই ডিফিকাল্টটা দূর করার জন্য আমরা ট্রান্সফার ক্যালিপার ইউজ করে থাকি। সেই ট্রান্সফার ক্যালিপারে কী হচ্ছে, ট্রান্সফার ক্যালিপার লাইক এ ফ্রেম জয়েন্টের মতোই, কিন্তু এটার কী আছে, একটা পায়ে লকিং স্ক্রু লাগানো আছে, এই জন্য এটা ডিফারেন্স। তাহলে কী হচ্ছে, একটা ফ্রেম জয়েন্ট, একটা স্প্রিং জয়েন্ট, একটা ট্রান্সফার ক্যালিপার, তিনটে আমরা জয়েন্ট হিসাবে ভাগ করে রাখছি ক্যালিপারকে। এই দেখো, এই যে ছবি তোমার ফ্রেম জয়েন্ট এবং স্প্রিং জয়েন্টের ছবি দেখে নাও। এটা যে ফ্রেম জয়েন্ট, এটা ফ্রেম জয়েন্ট কেন হচ্ছে, এই যে পিভট, এটা একটা পিভট পয়েন্টে দেওয়া আছে এবং আর কোনো এখানে স্প্রিং বলতে গেলে কিচ্ছু নেই, এটা হচ্ছে ফ্রেম জয়েন্ট। এটা কি হচ্ছে, এই যে অ্যাডজাস্টমেন্ট নাট করা আছে, এটা স্প্রিং দিয়ে দেওয়া আছে। এই অ্যাডজাস্টার নাট দিয়ে আমরা কী করছি, স্প্রিংয়ের সাহায্যে আমরা লুজ এবং টাইট করছি, সেই জন্য এটা হচ্ছে স্প্রিং জয়েন্ট। তাহলে এইটা স্প্রিং জয়েন্ট এরকম দেখতে, এটা হচ্ছে ফ্রেম জয়েন্ট এরকম দেখতে। ফ্রেম জয়েন্ট বলা হচ্ছে এই কারণে, কারণ পিভট পিন দ্বারা, একটা পিন দ্বারা এটাকে লক করা থাকছে, আদার্স কোনো স্প্রিং নেই। এই স্প্রিং জয়েন্টে কী হচ্ছে, এখানে স্প্রিং আছে, একটা অ্যাডজাস্ট নাট আছে যেটাকে লুজ এবং টাইট করা হচ্ছে, সেই জন্য এটা বেশি, এটার থেকে এটা বেশি অ্যাকুরেট, ফ্রেম জয়েন্ট, স্প্রিং জয়েন্ট। দ্বিতীয় হচ্ছে ট্রান্সফার আউটসাইড ক্যালিপার। যে ট্রান্সফার যে ক্যালিপারটা বললাম সেই ক্যালিপারটা হচ্ছে, এটা হচ্ছে ট্রান্সফার ক্যালিপার। এই ক্যালিপারটা হচ্ছে ট্রান্সফার ক্যালিপার দেখো, আউটসাইড একটা ক্যালিপার ট্রান্সফার। এই ট্রান্সফার ক্যালিপার দেখো, এখানে লকিং স্ক্রু দেওয়া আছে, এই লেগটাতে কী হচ্ছে, লকিং স্ক্রু আছে। এই জন্য এটা তোমার যেখানে ক্যালিপারগুলো ডেপথ ডিফিকাল্ট হয় সেখানে এখানে কী হচ্ছে, এই ট্রান্সফার ক্যালিপারটা ইউজ করা হয়। এবার আমরা যে বলেছিলাম আউটসাইড ক্যালিপার, সেই আউটসাইড ক্যালিপার আমরা কী এবং কেন ব্যবহার করি। আউটসাইড ক্যালিপার আর ইউজ টু মেজার টু আউটার ডাইমেনশন অফ শ্যাফটস, পুলি অ্যান্ড স্কোয়ার্স, বাস এক্সেট্রা। আউটসাইড ক্যালিপারে কী হচ্ছে, আউটার ডাইমেনশন মাপার জন্য আমরা কী করি, আমরা আউটসাইড ক্যালিপার ইউজ করি। তারপরে হচ্ছে ইনসাইড ক্যালিপারটা কি, দি ইনসাইড ক্যালিপার্স আর ইউজ টু মেজার দি ইনার ডাইমেনশন অফ হোলস, বোর্ডস, স্লটস এক্সেট্রা। তাহলে ইনসাইড ক্যালিপারটা কী করছি, আমরা যখন আমরা ইনার ডাইমেনশন কোনো হোলসের বা বোর্ডে বা স্লটে আমরা যখন ইনার ডাইমেনশন মাপবো, তখন আমরা কী করছি, আমরা ইনসাইড ক্যালিপার ইউজ করছি। এই যে ইনসাইড ক্যালিপার দেখো, ইনার ডাইমেনশন, এখানে কী হচ্ছে, ইনার ডাইমেনশন আমরা মাপছি। অডলেগ ক্যালিপার, যেটা বললাম যে হার্মাফ্রোডাইট জেনি ক্যালিপার, একটা ক্যালিপারের নাম, এগুলোকে
ভালোভাবে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় অনেক সময় অডলেগ ক্যালিপার দেয় না, জেনি ক্যালিপার দিয়ে থাকে, অনেক সময় আবার হার্মাফ্রোডাইট ক্যালিপার দিয়ে থাকে। তো এগুলো মনে রাখতে হবে, বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তোমার পরীক্ষায় আসতে পারে, এই জন্য নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্ট্যান্ট অল্টারনেট নামগুলো। তো অডলেগ ক্যালিপারটা কি দেখো, অডলেগ or জেনি ক্যালিপার আর ইউজড ইন লেআউট ওয়ার্ক ফর লোকেটিং অ্যান্ড টেস্টিং সেন্টার্স on cylindrical and other section laying of distance from an edge and to scribe parallel lines, hermaphrodite, মার্ফি ক্যালিপার আর আদার্স নেম অফ জেনি ক্যালিপার। তাহলে অডলেগ ক্যালিপার অনেক কটা নাম, এখানে মার্ফি ক্যালিপারও আছে, হার্মাফ্রোডাইট ক্যালিপার আছে, জেনি ক্যালিপার আছে এবং অডলেগ ক্যালিপার আছে, চারটে নাম আছে অডলেগ ক্যালিপারে। অডলেগ ক্যালিপারটা একটা কী হচ্ছে, একটা অডলেগ বলা হয় এই কারণে একটা পা খোঁড়া, অডলেগ একটা পা খোঁড়া, এবং এই খোঁড়ার জন্য কি হচ্ছে, লেআউট টানার জন্য আমরা প্যারালাল ডিস্টেন্স লেআউট টানার জন্য আমরা কী করি, এই অডলেগ ক্যালিপার আমরা ইউজ করি। এখানে পিকচারগুলো দেখে নাও, আমরা দুটো আগে বলেছিলাম, একটা আউটসাইড ক্যালিপার এবং একটা ইনসাইড ক্যালিপার। আউটসাইড ক্যালিপার কীরকম দেখতে, এই যে এটা ওয়ার্ক পিস, এটা হচ্ছে ওয়ার্ক পিস, এইটাকে আমরা মাপ করছি, এই যে মাপছি, এটা হচ্ছে তোমার আউটসাইড ক্যালিপার। এটা যেহেতু আউটার ডাইমেনশান মাপছি, সেই জন্য এটা হচ্ছে তোমার আউটসাইড ক্যালিপার। এখানে দেখো এইটা হচ্ছে ওয়ার্ক পিস, এই যে ভিতরে এটা মাপছি লেনটা, সেটা হচ্ছে তোমার এটা ইনসাইড ক্যালিপার। ইনার ডাইমেনশান মাপার জন্য এটা হচ্ছে ইনসাইড ক্যালিপার, এটা হচ্ছে আউটার ডাইমেনশান মাপার জন্য এটা হচ্ছে আউটসাইড ক্যালিপার। এই যে এটা হচ্ছে তোমার অডলেগ ক্যালিপার, এটা হচ্ছে তোমার অডলেগ, এটা হচ্ছে অডলেগ ক্যালিপার, এই যে অডলেগ ক্যালিপার। দেখো এই যে একটা ওয়ার্কপিস, এই ওয়ার্কপিসের সাহায্যে এই যে বেন্ড, এইটা এই পাটা হচ্ছে খোঁড়া, এই যে বেন্ড, এই বেন্ডের তার স্লটে কী হচ্ছে রেখে এখানে তোমার প্যারালালি দাগ টেনে দিচ্ছে। এই কাজ হচ্ছে তোমার লেআউট দাগ টানার জন্য, প্যারালাল লাইন টানার জন্য আমরা কী করছি, অডলেগ ক্যালিপার ইউজ করছি। প্রথমে বলেছিলাম যে তোমার ইনডাইরেক্ট মেজারমেন্ট কেন বলা হচ্ছে, দেখো ইনডাইরেক্ট মেজারমেন্ট কেন বলা হচ্ছে, আমরা এই যে ক্যালিপার আমরা ইউজ করছি এখানে, এটা একটা কি, এটা একটা হচ্ছে আউটসাইড ক্যালিপার, এটা হচ্ছে তোমার কি আউটসাইড ক্যালিপার। তো এই আউটসাইড ক্যালিপারকে হচ্ছে কোনো ইনার ডাইমেনশান মাপার, এই আউটার ডাইমেনশান মেপে কী করছে, এই স্টিল রুল দিয়ে তোমার এটা মেজারিং দেখছে যে কত। এখানে দেখো 1 to 7 মানে এটা 70 মিলিমিটার, এটা তোমার কি করেছে, তোমার ডাইমেনশানটা তুলেছে। দ্বিতীয় দেখো লাস্ট হচ্ছে ডিভাইডার, এটাও একটা ক্যালিপারের মধ্যে পড়ে, তো এটাও তোমাদের মনে রাখতে হবে। ডিভাইডারটা কি দেখো, দিস টুল কনসিস্টস অফ 2 পয়েন্টেড লেগস হ্যাভিং এ জয়েন্ট অ্যাট দি টপ এন্ড। প্রথম দুটো থেকে কী হচ্ছে, দুটো হ্যাভিং পয়েন্ট থাকবে, সেই পয়েন্ট দুটো হচ্ছে পরপর থাকবে, কনসিস্ট অফ 2 পয়েন্টেড লেগস হ্যাভিং এ জয়েন্ট অ্যাট দি টপ এন্ড। ফ্রেম জয়েন্ট, রিবেটেড অ্যান্ড স্প্রিং জয়েন্ট টাইপ ডিভাইডার আর অ্যাভেলেবেল। দুটো রকমের হয়, একটা হচ্ছে তোমার রিবেট বা ফ্রেম জয়েন্টও হতে পারে, আর একটা হচ্ছে তোমার স্প্রিং জয়েন্টও হতে পারে। ডিভাইডার দু রকম পাওয়া যাচ্ছে। মেড কি, ইট ইজ মেড ফ্রম হাই কাউন্ট স্টিল অ্যান্ড পয়েন্টস আর হার্ডেন অ্যান্ড টেম্পার্ড। ইউজেস, আমরা এই ডিভাইডার কীভাবে ইউজ করি, কীভাবে ইউজ করি ডিভাইডার, দেখো ইউজেসটা কী আছে, টু স্ক্রাইব, আমরা স্ক্রাইব মানে তোমার দাগ টানার জন্য, সার্কেল রাউন্ড করার জন্য, আর তোমার একটা চাপ আঁকার জন্য, প্যারালাল লাইন্স অ্যান্ড লেইং ডিস্টেন্স, বিভিন্ন রকম এই সব কাজ করার জন্য আমরা কী করছি, আমরা ক্যালিপার ইউজ করছি। টু ডিভাইড দিস স্ট্রেট অর কার্ভ লাইন ইন্টু এনি নাম্বার অফ ইকুয়াল স্পেস, দাগ বিভিন্ন ভাগ করার জন্য, 8 ভাগে 6 ভাগে ভাগ করার জন্য এইভাবে আমরা ডিভাইডার ইউজ করি। টু ফাইন্ড দি সেন্টার অফ এ রাউন্ড বার গোল করার জন্য আমরা ব্যবহার করি। টু ট্রান্সফার দি ডাইমেনশন ফ্রম রুল টু জব, তোমার রুল থেকে জবে আমরা কীভাবে ট্রান্সফার করবো সেটাও আমরা এই ডিভাইডার দিয়ে আমরা ভাগ করি। কেয়ার, আমরা কি করব, আমরা যে এই ক্যালিপারগুলোকে আমরা কীভাবে যত্ন নেব, প্রত্যেকটা টুলসের কী করতে হয়, আমরা যত্ন নিতে হয়, নাহলে টুলসও ঠিক থাকবে না এবং কাজ করতে আমরা পারবো না। সেই জন্য আমাদেরকে প্রত্যেকটা টুলসে আমরা কেয়ার রাখতে হবে। কেয়ার কি পয়েন্ট দেখো, ডু নট ইউজ ক্যালিপার্স
অন মুভিং অবজেক্টস। এই যে ক্যালিপারগুলোকে কী হয়, আমি কাজ করে নিলাম, কাজ করার পর ক্যালিপারের যে জায়গা সেই জায়গায় রাখতে হবে, মুভিং অবজেক্টের জায়গায় রাখা যাবে না। ডু নট থ্রো দি ক্যালিপার ইন এ টুল বক্স অর বোর্ড এনি মেটেরিয়ালস আপন দেম। তাহলে কী হচ্ছে, যে ধরো কাজ টাজ হয়ে গেল, আমরা কী করলো, ক্যালিপারটাকে অন্য একটা টুল বক্সে রেখে দিলাম এবং কী করছে তার উপরে বড় তোমার কোনো মেটেরিয়ালস রেখে দিলাম, এরকম করা যাবে না। নেভার ক্লোজ আর ওপেন দি ক্যালিপার লেগস ইউজিং দ্য নাট অ্যালোন হোয়েন সেটিং দি স্প্রিং টাইপ। ধরো স্প্রিং টাইপের কোনো যদি ক্যালিপার হয়, সেই ক্যালিপার কী হচ্ছে, তোমার হঠাৎ করে খুলছো, চেপে ধরে থাকে স্প্রিংটা খুলে দিচ্ছ, আবার ফড়াং করে চলে যাচ্ছে। তো এইভাবে যেমন তোমার ক্যালিপার ইউজ না করা হয়, ভালোভাবে যত্ন করে রাখতে হবে যাতে তোমার পরবর্তী ক্ষেত্রে অনেকে ইউজ করতে পারে এবং কী করে যেমন এটা ভেঙে না যায়, নষ্ট না হয়ে যায়। তো আজকের বিষয় হয়েছিল তোমার ক্যালিপারটা তোমার টোটালটাই কমপ্লিট করে দিলাম। প্রত্যেকটা ছবি, প্রত্যেকটা ডিটেলস পুরো তোমাদের দেখানো হয়েছে। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করিও। ওকে, থ্যাংক ইউ।